তোমরা যারা ইনফর্মাল লেটারের সাজেশন চাচ্ছিলে যে ভাইয়া কি ইনফর্মাল লেটার পরীক্ষায় আসতে পারে, সামনে তো এইচএসসি পরীক্ষা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে আমরা শুধুমাত্র তোমাদের সাজেশনই দিব না, তার পাশাপাশি ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হয়, কি মিস্টেকগুলো তোমরা করো, কিভাবে লিখলে, কতটুকু লিখলে তোমার আর ওইসব মিস্টেক হবে না, সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওতে। মাত্র 10 মিনিটে তোমার ইনফর্মাল লেটার রিলেটেড যত প্রশ্ন আছে, যত ডাউট আছে, সকল কিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর তার শেষে, সর্বশেষে তো সাজেশন আছেই, যেগুলো হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো ভাই, ইনফর্মাল লেটার ক্ষেত্রে, লেটার লেখার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। ইনফর্মাল লেটারটা কি, যে ভাই ব্রাদারের কাছে লিখবো, বাবার কাছে লিখবো, মায়ের কাছে লিখবো, এগুলো হচ্ছে ইনফর্মাল লেটার। আর ফর্মাল লেটার হচ্ছে আমরা হেডমাস্টারের কাছে লিখবো বা আমাদের অফিসারের কাছে লিখবো, এগুলো হচ্ছে ফর্মাল লেটার। ইনফর্মাল লেটারে অত কোনো বেশি ফর্মালিটি নাই, এটা ভাই ব্রাদার টাইপের, একদম সাবলীল ভাষায় একদম সংক্ষেপে লিখে ফেলবো। ওইটা আমরা যখন বাবা মার সাথে কথা বলি, আমরা কি অত ভেবেচিন্তে কথা বলি? অত ভেবেচিন্তে কিন্তু কথা বলি না, আমাদের মুখে যা আসে, আমাদের যে আঞ্চলিক ভাষা থাকে ওই ভাষায় কিন্তু প্লেইনভাবে কথা বলে যাই। এইরকমই ইনফর্মাল লেটারে কোনো ফর্মালিটি নাই, এক কথায় ভাই ব্রাদারের মতো লিখবা। এখন সর্বপ্রথম নিয়ম হচ্ছে বাম পেজ থেকে লিখবা। অবশ্যই 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 বাম পেজ থেকে শুরু করতে হবে, কারণ হচ্ছে যদি বাম পেজ থেকে শুরু না করো তাহলে কি তুমি মার্কস বেশি পাবে না। বাম পেজকে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই দেখাই যে এই যে এটা হচ্ছে আমার ডান পেজ, এটা হচ্ছে বাম পেজ। এই যে বাম পেজ থেকে শুরু করবা, যাতে তোমার যদি লেখাটা এখানে এসে শেষ হয় এই পৃষ্ঠায় চলে আসতে পারবা। যদি ইনভ্লাপ দাও তোমার অবশ্যই 2 পেজ নিবেই, 2 পেজের বেশি কখনোই যাবা না, কিন্তু 2 পেজের মধ্যে শেষ করবা। তুমি 1 পেজে কখনো ইনফর্মাল লেটার শেষ করতে পারবা না। 1 পেজে ইমেল শেষ করা যায়, কিন্তু ইনফর্মাল লেটার কখনোই 1 পেজে শেষ করা যায় না। সুতরাং অবশ্যই বাম পেজ থেকে শেষ করবা, অবশ্যই 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 বাম পেজ থেকে শেষ করবা। তারপরে সব কিছু বাম দিক থেকে শুরু হবে। সব কিছু বলতে কি যে এইখানে তোমার ঠিকানা থাকে, তারিখ থাকে, স্থান থাকে, ডিয়ার ফ্রেন্ড থাকে, এগুলো সকল কিছু বাম দিক থেকে শুরু হবে। আগে মানুষ কি করতো, এইখানে ঠিকানা তারিখ দিত, তারপরে এইখানে ডিয়ার ফ্রেন্ড দিয়ে শুরু করতো, কিন্তু ওই নিয়ম কিন্তু শেষ। এখন কোনো কিছু ডাইন দিকে দিবা না, সকল কিছু কি, এটা একটা ভুল নিয়ম। সকল কিছু কি বাম দিকে, সকল কিছু এখান থেকে লেখা শুরু হবে, এই শেষ হবে এইখানেই শেষ হবে। ওকে, এটা খেয়াল রাখবা যে ডান দিকে কোনো কিছুই যাবে না। সকল কিছু কি, নাম, ঠিকানা, তারিখ, সকল কিছু বাম দিকে, সকল কিছু কি তোমার বাম দিকে থাকবে। আমরা এক্সাম্পল দিব, বাম দিকে সবার আগে ঠিকানা দিবা, তারপরে তারিখ দিবা, তারপরে স্থান দিবা, তারপরে লাস্টে হচ্ছে মেইন বডিটা 2-3 ভাগে লিখবা, আর হচ্ছে ইনভ্লাপ দিতে হবে। ইনভ্লাপ মানে কি, ডাক টিকিট। ওকে, এখন আমরা একটা দেখি তাইলেই পারবো। সংক্ষেপে দেখো, সাপোজ ইউ আর রবিন অ্যান্ড ইউ লিভ ইন ধানমন্ডি, ঢাকা। এটা অবশ্যই মাথায় রাখবা যে তোমাকে কি পরীক্ষায় তোমাকে যেই নাম দিবে ওই লেখা যতটুকু সময় লিখবা, তোমার নাম কিন্তু ওইটা। তোমার বাসা কই, ধানমন্ডি, ঢাকার ধানমন্ডিতে। যতক্ষণ পর্যন্ত এই লেটারটা তুমি লিখবা, তুমি রবিন এবং তোমার বাসা ধানমন্ডি, এখানে যেই নামটাই দেওয়া থাকুক না কেন, এটা অবশ্যই মাথায় রাখবা। ইউর ফ্রেন্ড সোহান, তোমার বন্ধু কি সোহান, হু লিভস ইন কি মুরাদনগর, কুমিল্লা, যে কি কুমিল্লার মুরাদনগরে বসবাস করে। এটা কি তোমার বন্ধু ঠিকানা। এখন যদি নাম ঠিকানা দেওয়া না থাকে তখন তুমি যা ইচ্ছা দিবা, কিন্তু যদি তোমার লেটারে নাম ঠিকানা হচ্ছে মেনশন করা থাকে, তাহলে যেগুলো দেওয়া আছে, তোমার নাম যেটা, তোমার ঠিকানা যেটা, ওটাই ফলো করতে হবে। এগুলো কিন্তু ডাক টিকিট লেখার ক্ষেত্রে বা ইনভ্লাপ লেখার ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এইখানেও ইম্পর্টেন্ট, কিন্তু আমি তোমাকে ছোট্ট থেকে ছোট্ট ইররগুলো ধরায় দিব এই ভিডিওর মধ্যেই। দেখো, এখন রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর রিসেন্ট ভিজিট টু কুয়াকাটা। তোমার যে কুয়াকাটায় রিসেন্ট ভিজিট আছে, এটা নিয়ে তোমার বন্ধুর কাছে একটা লেটার লিখবা। এখন বন্ধুর কাছে লিখলে তো অত ফর্মালিটি মেনটেন করা লাগে না, এটা একটা ইনফর্মাল লেটার। ওকে, সুতরাং সাবলীল ভাষায় লিখবো। তার আগে আমার সকল কিছু বাম দিকে, আগে আমি বাম পেজ থেকে শুরু করব, সুন্দর করে মার্জিন করে সুন্দরভাবে লেখাটা শুরু করব। এখন দেখো, বাম দিক থেকে শুরু করতেছি, এই যে বাম দিক থেকে কিন্তু আমরা শুরু করতেছি। আর এই যে সবার আগে সব কিছু কিন্তু বাম দিকে থাকবে। এই দেখো, সব কিছু বাম দিকে। আমার ডান দিকে কিছু আছে, এখানে কি আমার কিছু আছে, এখানে কিন্তু আমার কিছুই নাই। আগেকার দিনে কিন্তু বাম দিকে দিত, ডান দিকে দিত, কিন্তু এখন মডার্ন স্টাইলে ডান দিকে আর কিছুই দেয় না, সকল কিছু কি বাম দিকে থাকে। এখন বাম দিকে কি থাকবে, বাম দিকে থাকবে আগে ঠিকানা। এই যে ঠিকানা, এই যে তোমার ধানমন্ডি আর ঢাকা কিন্তু দেওয়া আছে। যদি এই হাউস নাম্বার আমরা এমনি দিয়ে দিয়েছি, এটা দিলেও হবে না দিলেও হবে। ধানমন্ডির মধ্যে একটা হাউস নাম্বার থাকে তো অবশ্যই, তুমি যদি নাও দাও কোনো সমস্যা নেই। এই যে ধানমন্ডি ঢাকা, এটা কার ঠিকানা, এটা হচ্ছে যে চিঠি লিখবে, যে প্রেরক,
প্রেরকের ঠিকানা, প্রেরককে যে লিখবে, প্রেরক হচ্ছে যে চিঠিটা লিখবে তার, যেমন এই কি রবিন হচ্ছে কি প্রেরক, এখানে রবিন, তোমার নাম কি রবিন, রবিন হচ্ছে কি প্রেরক, আর প্রাপক হচ্ছে যার কাছে আমি লিখব, সুহান হচ্ছে প্রাপক যার কাছে আমি লিখব। এখন দেখো তারিখকে তুমি আজকের তারিখটা দিয়ে দিবা বা কালকের তারিখ দিবা, এইরকম একটা তারিখ দিয়ে দিবা। তারিখ লেখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবা, এই দেখো 25 মে 2026, এর মাঝখানে কিন্তু আমার কোনো কমা দেওয়া নাই, আগে ঠিকানা তারপরে তারিখ, এটা নিচে যে ঠিকানা দিলাম তারপরে কি তারিখ, এটা হচ্ছে কি ঠিকানা, ঠিকানা আমি কিন্তু খাস বাংলা লিখতেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তারপরে তারিখ, তারিখ। এখন দেখো তারিখটা আমি কিভাবে লিখছি, দেখো তারিখটা আমরা কিভাবে লিখছি, তারিখটা একদম সিম্পলি, একদম বেশি প্যারা নাই, এই যে 25 মে 2026, কিন্তু যদি আমি এইভাবে লিখতাম, কোনো কমা কিন্তু নাই, কিন্তু যদি এমন লিখতাম মে 25 2026, এই দেখো এইটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা না, 25 আর 2026, যদি দুইটা সংখ্যা পাশাপাশি চলে আসে তাহলে কমা দেওয়া লাগবে, ওকে। আর যদি দুইটা সংখ্যা, এখানে কি দুইটা সংখ্যা আছে না, মেয়ের পরে সংখ্যা শুরু হয়েছে, তাহলে কমা না দিলেও চলবে। দেখো ছোট্ট ছোট্ট জিনিসগুলোও কিন্তু কি আমি তোমাদের ধরিয়ে দিচ্ছি, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবা। এই যে তারিখ দিলা, আগে ঠিকানা তারপর তারিখ, তারপরে কি, তারপর হচ্ছে স্থান, এই স্থান বলতে তুমি এখানে দিয়ে দিছো, ঠিকানার মধ্যে স্থান চলে আসছে, এটার প্যারা খাওয়া লাগবে না, যদি স্থান দিতা তাহলে হচ্ছে ওটা হতো, স্থান দেওয়ার কোনো দরকার নাই। এখন দেখো, এখন ডিয়ার ফ্রেন্ড বলতে ডিয়ার সোহান, ডিয়ার মাই ফ্রেন্ড, তুমি যা ইচ্ছা দিতে পারো, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এইখানে একটু জায়গা ফাঁকা থাকবে, একটা লাইন গ্যাপ করে লিখবে, একটু ফাঁকা থাকলে তোমার লেখাটা দেখতে সুন্দর মনে হয়, একটু স্পেস রাখবে একটা লাইন, বুঝছো, যে এখানে একটা লাইন যাইতো কিন্তু এই লাইনটা দেওয়ার আর কোনো দরকার নাই। তারপরে ডিয়ার সোহান, এখানে যদি ডিয়ার ফ্রেন্ড দিতা, যদি এখানে ডিয়ার ফ্রেন্ড দিতা, আমি একটু মুছে দেখাই, যদি এখানে সোহান না দিয়ে দেখতে ডিয়ার ফ্রেন্ড, এখানে কিন্তু ডিটাও বড় হাতের হতো, এফটাও বড় হাতের হতো, এই জিনিসটা খেয়াল রাখবা, ওকে। সোহান যেহেতু নামের প্রথম অক্ষর এমনিই বড় হাতের হয়, সো আমার এমনি বড় হাতে চলে আসছে। তারপরে দেখো আমি আরও কিছু ইরোদ দেখায় দিই, এখানে কমাটা অবশ্যই দিবা, কমা, ডিয়ার ফ্রেন্ড, তারপরে কমা, তারপর এখানে আইটা সবসময় বড় হাতের হবে, এটা কি বড় হাতের, আমি কিন্তু খাস বাংলা লিখতেছি, ক্যাপিটাল এটা লিখলাম না, ভাবলাম তোমাদের যাতে বুঝতে সমস্যা, বড় হাতের হবে, এখানে কমা হবে। I hope you are well by the grace of Allah. I am fine. Today I am writing to you about my recent visit to Kuakata, which was one of the most enjoyable tours of my life. এই দেখো রিসেন্ট ভিজিট টু কুয়াকাটা, কুয়াকাটা ভ্রমণ নিয়ে কিন্তু লিখতে বলছে, এই যে সুতরাং এই যে কুয়াকাটা এখান থেকে শুরু, এখন আমি কুয়াকাটায় গিয়ে কি কি করছি সব আমি আমার বন্ধুকে সংক্ষেপে জানাবো। দেখো লাস্ট উইক আই ওয়েন্ট টু কুয়াকাটা, দেখো কুয়াকাটায় গেছে কিন্তু কি গত সপ্তাহে, যেহেতু লাস্ট উইক গত সপ্তাহে গেছে, সকল কিছু কি পাস্টে হবে, কারণ গত সপ্তাহের কাহিনী বলবে, সে কিন্তু যায় নাই, সে গিয়েছিল আগে গিয়েছিল, সে কিন্তু এখন যাচ্ছে না, প্রেজেন্টে না, এটা কিন্তু পাস্টের কথা। আই ওয়েন্ট টু কুয়াকাটা উইথ মাই ফ্যামিলি ডিউরিং আওয়ার ভ্যাকেশন, আমাদের যে ছুটি ছিল ওই ছুটির মধ্যে আমি আমার পরিবারের সাথে কুয়াকাটা গিয়েছিলাম। We started our journey from Dhaka by bus at night and reached Kuakata in the morning. আমরা রাত্রে কি বাসে করে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং সকালে পৌঁছেছি। দ্য জার্নি ওয়াজ ভেরি এক্সাইটিং অ্যান্ড কমফোর্টেবল, জার্নিটা কি খুবই এক্সাইটিং, উত্তেজনাকর ছিল এবং খুব আরামপ্রদক ছিল। কুয়াকাটা ইজ এ বিউটিফুল সি বিচ ইন দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটা সুন্দর সমুদ্র সৈকত হচ্ছে কুয়াকাটা। দেখো এখন কুয়াকাটার সম্পর্কে সে বর্ণনা করছে, তুমি তোমার মতো দিতে পারো, এটা দেওয়া লাগবে, কোনো কথা নাই। ইট ইজ ফেমাস ফর ওয়াচিং বোথ দ্য সানরাইজ অ্যান্ড সানসেট ফ্রম দ্য সেম বিচ, এটা কি কুয়াকাটা এমন একটা সমুদ্র সৈকত যেখান থেকে সূর্য অস্ত দেখা যায়, সূর্য উদয়ও দেখা যায়, অর্থাৎ সূর্য উঠার নামা দুইটাই দেখা যায়। দ্য ন্যাচারাল বিউটি অফ কুয়াকাটা রিয়েলি অ্যামেজড মি বলতে কি বিস্মিত করা বা আমাকে অনেক অবাক করা, আমাকে অনেক আনন্দ দেওয়া, এই টাইপের। দ্য সি ওয়েভ মানে কি ভাইয়া, সমুদ্রের যে ঢেউ, দ্য সি ওয়েভ সমুদ্রের ঢেউ, ফ্রেশ এয়ার মুক্ত বাতাস, অ্যান্ড লং স্যান্ডি বিচ মানে কি বালুময় কি সমুদ্র সৈকত, মেড মি ফিল ভেরি হ্যাপি। উই ভিজিটেড ডিফারেন্ট অ্যাট্রাকটিভ প্লেসেস সাচ এস দ্য বুদ্ধিস্ট টেম্পল কি
ফাতরার চর অ্যান্ড দ্য শুটকি পল্লী, মানে যা যা থাকে আর কি সমুদ্রের পারে, এগুলো তো সিম্পল পারোই। ইন দ্য ইভিনিং উই এনজয়েড দ্য বিউটিফুল সানসেট হুইচ লুকড ওয়ান্ডারফুল, আমরা কি ইভিনিং বা সন্ধ্যাবেলা সানসেট এনজয় করেছিলাম, যেটা খুবই সুন্দর ছিল। আই অলসো টেস্টেড ফ্রেশ সি ফিশ দেয়ার, আমি সেখানে কি ফ্রেশ বা তাজা মাছ খেয়েছিলাম। কুয়াকাটা সমুদ্র সৈকতে বা কক্সবাজার সমুদ্র সৈকতে যারা গিয়েছো তোমরা দেখবা যে ওইখানে অনেক কাঁকড়া, অনেক সামুদ্রিক মাছ থাকে, বললে ওগুলো ভেজে দেয়, অনেক দামাদামি করে নিতে হয় আর কি। দ্য এনভায়রনমেন্ট ওয়াজ কাম অ্যান্ড পিসফুল, এখানে কি এনভায়রনমেন্টটা বা পরিবেশটা অনেক কি নীরব এবং শান্তিময় ছিল। দেখো আমরা কিন্তু এখানে একটা প্যারা শেষ করছি, আমরা এখান থেকে আরেকটা প্যারা, এখানে আরেকটা প্যারা, মানে কি 2-3টা প্যারায় আমরা কি এটা লিখবো। আমরা প্যারাগ্রাফের মতো এক প্যারায় লিখবো না, 2-3টা প্যারায়, বিশেষ করে 3টা প্যারায় লেখার চেষ্টা করবা, শুরুতে একটা, মাঝে একটা, কি শেষে আরেকটা, তাইলে সুন্দর লাগবে দেখতে। দ্য ট্যুর ওয়াজ ভেরি মেমোরেবল ফর মি, এটা কিন্তু 1 নম্বর প্যারা গেছে, এই 2 নম্বর প্যারা শুরু, এই 3 নম্বর প্যারা। দ্য ট্যুর ওয়াজ ভেরি মেমোরেবল ফর মি, ট্যুরটা কি আমার জন্য খুবই অবিস্মরণীয় ছিল। আই টুক মেনি ফটোস অ্যান্ড স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ মাই ফ্যামিলি, আমি অনেক ছবি তুলেছিলাম এবং আমার পরিবারের সাথে অনেক সুন্দর সময় পার করেছি। আই উইশ ইউ কুড জয়েন আস অন দ্য ট্রিপ, ইস তুমি যদি আমাদের সাথে জয়েন করতে, আমাদের সাথে যেতা। আই হোপ উই উইল ভিজিট কুয়াকাটা টুগেদার সামডে, আমি আশা করছি আমরা কোনো একদিনকে একসাথে কুয়াকাটা আবার ভ্রমণ করব। প্লিজ রাইট টু মি অ্যাবাউট ইউর স্টাডিজ অ্যান্ড ফ্যামিলি মেম্বার, বলতেছে তোমার পড়ালেখা কেমন যাচ্ছে আমাকে জানিও। দেখো বন্ধু বান্ধবের সাথে আমরা কেমন, এখন তো আমরা চ্যাটিং করি, হোয়াটসঅ্যাপে কথা বলি, কিন্তু আগে কিন্তু এইভাবেই মানুষ কি কথা বলতো। নো মোর টুডে, এখন দেখো 3 নম্বরে এটা কি কনক্লুশন, এটা কনক্লুশন হচ্ছে, আমরা শুরুতে বলি এই কেমন আছো, ভালো আছো নাকি, আমিও ভালো আছি, এই যে শুরুতে আমরা কিন্তু ওইভাবেই করেছিলাম যে আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আই এম অলসো ফাইন, আমি আশা করছি তুমি ভালো আছো আল্লাহর অশেষ রহমতে, আমিও ভালো আছি, এইরকম আমি আগে জানিয়েছি। শেষে বললাম কি যে নো মোর টুডে, মানে একটা বিদায় দেওয়া লাগে তো, যে আজকে আর না, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউর ইয়ঙ্গার ব্রাদার, শেষ। অথবা যদি আরও সংক্ষেপে দিতে চাও তাহলে দিবা নো মোর টুডে, এটা হচ্ছে ফাঁকিবাজদের জন্য, রাইট টু মি সুন, রাইট টু মি সুন, এটা সকল ইমেলে, এটা সকল প্যারাগ্রাফে, ইনফর্মাল ইমেল আর ইনফর্মাল লেটারে, সরি, এটা দিতে পারবা এই লাইনটা। তারপর শেষে ইয়োর্স রবিন, ইয়োর্সের পরে কমা, তারপর কি রবিনকে প্রাপক, তোমার বন্ধু, প্রাপককে যার যে চিঠিটা পাবে তোমার বন্ধু। এখন দেখো আমরা কিন্তু এখানে সব রুলসে ফলো করছি, বাম পেজ থেকে লেখা শুরু করছি, সব কিছু বাম দিক থেকে শুরু করছি, এই যে সকল কিছু কিন্তু আমরা বাম দিকেই লিখছি। তারপর দেখো আগে ঠিকানা, পরে তারিখ, তারপর স্থান, আগে ঠিকানা দিছি, তারিখ দিছি, তারপর স্থান দিছি। তারপর দেখো মেইন বডি 2 থেকে 3 ভাগে লিখতে হবে। এখন দেখো মেইন বডি এই যে এইটা একটা ভাগ, এই 2টা ভাগ, এই 3টা ভাগে লিখেছি। এবার সর্বশেষ আমার কি আছে, এনভেলপ বা ডাক টিকিট দেওয়া লাগবে। এখন ডাক টিকিট শিখতে হবে, কিন্তু ডাক টিকিট খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে বলো যে ভাইয়া ডাক টিকিট কি না দিলে নাম্বার পাবো, পুরো নাম্বার পাবা না। ডাক টিকিট পেলে ডাক টিকিট যে 2 নাম্বার, এটা মাথায় রাখবা, 2 নাম্বার কিন্তু এইচএসসি পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট। ডাক টিকিটটা হচ্ছে এইভাবে আঁকবা, আমি এইভাবে আঁকবা, ফ্রম টু। কিন্তু এখন আমি তোমাদের সুন্দর করে ডাক টিকিটটা অবশ্যই পেন্সিল, এখানে আমি দেখাচ্ছি কিভাবে ডাক টিকিট লিখতে হয়, অবশ্যই পেন্সিলে ডাক টিকিটটা আঁকবা। আমি তোমাদের এই কালারটি দেখাই, এটা এই ঘরটা পেন্সিল আঁকবা, ওকে। তারপরে আমরা এটা এইভাবে একটা এখানে কোনো একটা ঘর দিবা, আর এইখানে একটা মাছ বরাবর একটা দাগ দিবা, এই হচ্ছে শেষ। এটা আমরা এতটুকু আমরা পেন্সিল আঁকবো। তারপরে হচ্ছে আমাদের কলমের খেলা, এটা হচ্ছে এখানে লিখবা ফ্রম দিয়ে একটা কমা দিবা, এখানে টু, অ্যান্ড ফ্রম হচ্ছে হতে, প্রেরক, ফ্রম হবে কি, ফ্রম হচ্ছে প্রেরক, যে চিঠিটা লিখবে, প্রেরক মানে তুমি নিজে, প্রেরক। আর টুটা কি, আর টু হচ্ছে প্রাপক, যার কাছে লিখবা, যে সোহান, তোমার বন্ধু সোহান, এখানে তুমি লিখতেছো না, তুমি হচ্ছে কি প্রেরক, তোমার থেকে যাবে।
কিন্তু লিখে সবার আগে স্ট্যাম্প, STAMP স্ট্যাম্প, যেহেতু এটা বাংলাদেশের মধ্যে এই কারণে স্ট্যাম্প এখানে লিখবা, বা ডাক টিকিট যে আমরা বাংলা লিখি। কিন্তু যদি বিদেশি কোনো ফ্রেন্ডের কাছে পাঠাও তাহলে স্ট্যাম্পটা বড় হাতে দিবা, STAMP। যদি কোনো বিদেশি ফ্রেন্ডের কাছে, অনেক সময় আসে না যে তোমার প্যান ফ্রেন্ডের কাছে বা বিদেশি কোনো বন্ধুর কাছে তোমার দেশ সম্পর্কে লিখো, তখন বিদেশি একটা বন্ধুর কাছে যখন লিখবা তখন এখানে এই স্ট্যাম্পটা সব বড় হাতের দিবা। ওকে, আর কোনো পার্থক্য নাই। এই ফ্রম টু, এখন ফ্রম কে আছে? ফ্রম হচ্ছে তোমার নাম কি, তোমাকে শুরুতেই কিন্তু বলে দিছে, সরি, এই যে শুরুতে কিন্তু বলে দিছে যে তুমি হচ্ছে কি রবিন, তাহলে তুমি কি রবিন, ফ্রম রবিন। এটা হচ্ছে শুরুতে তোমার নাম দিবা, তারপরে তোমার কি ঠিকানা দিবা। ঠিকানা কি? তোমার ঠিকানা হচ্ছে এই যে এখানে যেটা দিয়েছো, হাউস 12/A, ধানমন্ডি, ঢাকা। এটাই হচ্ছে তোমার ঠিকানা, হাউস 12/A, তারপরে কি ধানমন্ডি, ঢাকা। শেষ, এই হচ্ছে শেষ। এবার টু কি প্রাপক, যার কাছে লিখবা। কার কাছে লিখবা? এখানে কিন্তু দেওয়াই আছে, না দেওয়া থাকলে তুমি তোমার মতো লিখতে পারতা, কিন্তু যেহেতু দেওয়া আছে এটাই দেওয়া লাগবে। সোহানের বাড়ি কি? মুরাদনগর, কুমিল্লা। এই যে সোহান, টু কার কাছে? সোহান, তোমার বন্ধুর নাম হচ্ছে সোহান। সোহানের বাসা কই দেওয়া আছে? মুরাদনগর, কুমিল্লা। শেষ, আর কিচ্ছু না, শেষ প্যারা, আর কোনো ঝামেলা নেই, ট্রাস্ট মি। এইভাবে লিখতে পারো, তোমার নাম্বার প্রপারলি হয়ে গেছে। এই হচ্ছে বেসিক জিনিস। ওকে, এখন আমরা একটু সাজেশনে যাই। সাজেশন কি? এখন তোমরা সবসময় বলো ভাই সাজেশন দেন। যদি তোমার রুলস জানা থাকে তাহলে যেই কোনো প্যারাগ্রাফ তুমি এমনিই পারবা। এখন দেখো, and later to your younger brother telling him about the importance of reading newspaper, and importance of reading newspaper, importance of English, importance of computer, importance of physical exercise, বিভিন্ন কিছু নিয়ে আসে। কিন্তু এগুলো আসলে তুমি পারবা ইনশাআল্লাহ, যদি একটু পড়ে যাও। একটা জানা থাকলে সবই লিখতে পারবা, নিয়ম তো জানোই। তারপর দেখো, অ্যাডভাইজিং ওয়ান টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্ট, যে গেমস অ্যান্ড স্পোর্টে টেক পার্ট যাতে বা অংশগ্রহণ করে সেটা নিয়ে একটা কি লেটার লিখবা, তো তোমার বন্ধুকে বা তোমার ভাই বোনকে, এইরকম করে। তুমি এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন ভাই, আমরা স্পেশালি কোনো সাজেশন দেই না, যেগুলো বোর্ড কোশ্চেন আসে সেগুলোই আর কি। তারপর টেলিং ওয়ান টু স্টাডি সিরিয়াসলি ফর দ্য কি এনশিওরিং এক্সামিনেশন, মানে সামনে কোনো এক্সাম আসতেছে, এখন তুমি কি বলতেছো যে সিরিয়াসলি এখন পড়ো, এটা নিয়ে কিছু লিখবা। তারপর ইনভাইটিং ফ্রেন্ড টু ভিজিট ইউর কান্ট্রি, এই যে এটা কিন্তু কি বিদেশি কোনো বন্ধুর ক্ষেত্রে ইনভাইটিং ফ্রেন্ড যে ভিজিট ইউর কান্ট্রি, তোমার কান্ট্রিতে ভ্রমণের জন্য। এখানে কিন্তু স্ট্যাম্পটা বড় হাতের হবে, ডাক টিকিটের স্ট্যাম্প লেখাটা, এই যে আমি একটু আগে যেটা বলে দিছি, উইজ স্ট্যাম্প, STAMP স্ট্যাম্প লেখাটা। ওকে, তারপর দেখো ইনফর্মিং ইউর ফাদার অ্যাবাউট ইউর প্রোগ্রেস অফ স্টাডি, তোমার স্টাডির কী অবস্থা এটা নিয়ে তোমার বাবাকে জানাবা। তারপর হচ্ছে ন্যারেটিং দ্য সেনিক বিউটি অফ বাংলাদেশ, এটাও কিন্তু বিদেশি একটা বন্ধুর কাছে তুমি বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা নিয়ে লিখবা। তারপর এই লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার সিস্টার ডিসক্রাইবিং দ্য অ্যাডভান্টেজেস অফ লার্নিং ইংলিশ, এই যে লার্নিং ইংলিশের যে গুরুত্ব, এখানে লার্নিং ইংলিশে থাকতে পারে, সায়েন্সের থাকতে পারে, অনেক কিছুর গুরুত্ব থাকতে পারে, বই পড়ার গুরুত্ব থাকতে পারে। তারপর সাজেশনস, এখানে সাজেশনস ভাইয়া ভুল গেছে, সাজেশনস ফর লার্নিং অ্যান্ড রানিং কম্পিউটার, এই যে কম্পিউটার। তারপর প্ল্যান টু ডু আফটার এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি এক্সামিনেশনের পর কী করতে চাও এটা নিয়ে তোমার বন্ধুর কাছে একটা চিঠি। তারপর হাউ টু ইমপ্রুভ স্কিল ইন ইংলিশ, তুমি ইংলিশ স্কিল কীভাবে কি ইমপ্রুভ করতে পারো এটা নিয়ে একটা। তারপর হাউ টু ইমপ্রুভ স্কিল ইন ইংলিশ, এটা তো লিখলাম। তারপর থ্যাঙ্কিং ওয়ান ফর নাইস বার্থডে গিফট, যে তোমার জন্মদিনে তোমার কোনো বন্ধু একটা সুন্দর একটা গিফট পাঠাইছে, এখন তাকে ধন্যবাদ জানিয়ে একটা চিঠি। তারপরে কনগ্রাচুলেটিং ওয়ান ফর গেটিং প্রাইজ, একজনে একটা কি অনুষ্ঠানে বা একটা কম্পিটিশনে প্রাইজ পেয়েছে বা ফার্স্ট প্রাইজ পেয়েছে বা রেজাল্ট ভালো হয়েছে, এটা নিয়ে একটা কি চিঠি। তারপর নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, মানে কি এক্সামিনেশনে যাতে কোনো কি খারাপ কোনো পন্থা অবলম্বন না করে, নকল টকল যাতে না করে, এটা নিয়ে আসতে পারে। তারপর অ্যাডভাইজিং ওয়ান টু রিফ্রেন ফ্রম স্মোকিং, মানে স্মোকিং থেকে দূরে থাকার জন্য। ওকে,
তারপর নট টু স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, মানে যাতে ফেসবুকে তোমার বন্ধু বা ভাই যাতে বেশি সময় না কাটায়, এটা নিয়ে একটা চিঠি। তারপরে ইনফর্মিং রেজাল্ট এক্সাম প্রিপারেশন, রেজাল্ট জানানোর জন্য বন্ধুকে বা বাবাকে এক্সাম প্রিপারেশন কেমন সেটা নিয়ে একটা চিঠি। এই রকম এগুলো থেকে কমন পড়ে যায় নর্মালি। ওকে, এই হচ্ছে আজকের বেসিক তোমার যেই ইনফর্মাল লেটার সেটার ক্লাস। আশা করছি ক্লাসটা করে তোমরা উপকৃত হয়েছো। একটা ক্লাসেই চেষ্টা করেছি যাতে সব অল্প সময়ের মধ্যে সব ক্লিয়ার করে দেওয়ার জন্য সাজেশন সহ। ওকে ভাইয়া, তাহলে আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।